এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে ১৩ জনের ১৫ পদের জন্য আপিলের শুনানি শেষ হয়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন, শুনানির রায় কখন ঘোষণা করা হবে আর এই নিয়ে প্রার্থীদের প্রতিক্রিয়া কেমন? গালিব, আপনি যেমনটি বলছিলেন ১৩টি পদের জন্য কিন্তু ১৩ জন আপিল করেছে ইতিমধ্যে ১৫টি পদের জন্য, এবং তারা কিন্তু ওই সকাল ১১টা থেকেই এই নির্বাচন কমিশন কিন্তু আপিল শুনানি করেছে এবং ২টা পর্যন্ত শুনানি হয়েছে। এবং এই সময়টিতে ৪টার সময় কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ব্রিফিং এর মাধ্যমে জানানোর কথা ছিল যেই ১৩ জন ১৫টি পদের জন্য আপিল করেছে তাদের যে আপিল গৃহীত হয়েছে কিনা সে বিষয়ে ৪টার সময় ব্রিফ করার কথা থাকলেও নির্বাচন কমিশন এবং সহকারী নির্বাচন কমিশনারের সাথে আমার কথা হয়েছে, তিনি বলছিলেন যে কিছু জটিলতার কারণে আসলে ৪টার সময় ব্রিফ করা সম্ভব হয়নি। তারা হয়তো সন্ধ্যার মধ্যে আবারও ব্রিফ করে বিষয়টি ক্লিয়ার করবেন, এমন কথাই কিন্তু বলছেন। এর আগে একটু জানিয়ে রাখছি, গত সোমবার কিন্তু খসড়া ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছিল। সেখান থেকে কিন্তু ২৫৬ জনকে কিন্তু মনোনীত করা হয়েছিল, যদিও ২৭৬ জন থেকে ২০ জন কিন্তু বাদ পড়েছিল। ২০ জন মনোনয়ন পাননি। সেই ২০ জন থেকে কিন্তু ১৩ জন আপিল করেছেন ১৫টি পদের বিপরীতে। আজকে এখনো পর্যন্ত তাদের সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু আমরা নির্বাচন কমিশন কার্যালয়ে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই আপিলের বিষয়ে স্পষ্ট ভাবে ব্রিফ করবেন আর কি। এবং আমরা আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাচ্ছি, ১১ই সেপ্টেম্বর নির্বাচনকে ঘিরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ত্রিমুখী আসলে একটি মানুষের ছাত্রদের মধ্যে বিভিন্ন রকমের মতভেদের কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং বিভিন্ন দাবি দাওয়াও কিন্তু এখন উপস্থাপিত হচ্ছে। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে নির্বাচনের লক্ষ্যে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন, কোনো রকম কোথাও কোনো প্রতিবন্ধকতা নাই। আজকে আমরা সকাল থেকে আমি যে এখানে রয়েছি এই মুহূর্তে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের নিচে, আমরা একজনকে দেখেছি, একজন তিনি আসলে অনশন করছেন। সকালে ডোপ টেস্টের দাবি ছিল, বলা হয়েছিল প্রার্থী যারা রয়েছে তারা আসলে ডোপ টেস্ট করবেন, প্রত্যেকটা প্রার্থীর ডোপ টেস্ট করা হবে, কিন্তু সে দাবি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানছেন না। সেই কারণে কিন্তু আমরা দেখছি রাব্বি হোসেন নামে একজন এখানে এই তিনি সকাল থেকে আমরণ অনশনে বসেছেন, যতক্ষণ পর্যন্ত না আসলে ডোপ টেস্টের বিষয়টি নিশ্চিত করা হবে ততক্ষণ আসলে তিনি অনশন চালিয়ে যাবেন। এমন দাবিতেই কিন্তু তিনি এখানে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তো মোটামুটি ১১ই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানকে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কিন্তু মোটামুটি প্রস্তুতি সম্পন্ন করেছে এবং যে ১৩ জন আসলে আবেদন করেছে ১৫টি পদের জন্য, সেই আবেদনগুলো গৃহীত হবে কিনা সে বিষয়ে আসলে কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশন থেকে ব্রিফ করা হবে, এমন তথ্যই কিন্তু জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। যুক্ত ছিলেন হুমায়ুন আহমেদ।